মেয়েকে ভুলেও এই 3 ধরনের ঘরে বিয়ে দিবেন না। এই 3 ধরনের ঘরের সাথে কখনো সম্পর্ক করবেন না, সম্পর্কে জড়াবেন না, মেয়ের বিয়ে দেবেন না, তাহলে মেয়ের জীবন ধ্বংস হয়ে যাবে, মেয়ের জীবন বরবাদ হয়ে যাবে। একদিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিলাফতের মজলিসে বসেছিলেন। একজন ধনী সম্মানিত লোক বা ব্যক্তি ওই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসে। লোকটি শুধু ধনী ছিলেন না, তিনি উদার ছিলেন, অনেক দানশীল ছিলেন। কিন্তু ওই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ লক্ষ্য করলেন। আমিনুল মুমিনিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটিকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনাকে এত পেরেশানি লাগছে কেন, দুশ্চিন্তা করছেন কিনা? তখন বিশিষ্ট ব্যবসায়ী বলতে শুরু করলেন, হে আমিনুল মুমিনিন, আমি আমার একমাত্র কন্যা সন্তানকে বিয়ে দিতে চাই, কিন্তু আমি রীতিমতো ভয় পাচ্ছি যে আমার মেয়ে হয়তোবা বিয়ের পর দুঃখ কষ্ট অথবা কোনো পেরেশানির মধ্যে পড়ে যাবে। আমি আমার স্ত্রীর সাথে পরামর্শ করেই আপনার কাছে এসেছি। আপনি এমন একটা পরিবারের সন্ধান দিন, এমন একটা পরিবারের কথা বলুন, অথবা এমন কিছু কৌশল বলে দিন, এমন কিছু নিদর্শন বা লক্ষণ বলে দিন, যে লক্ষণ যে বৈশিষ্ট্য বা কৌশলগুলো অবলম্বন করে আমি আমার মেয়েকে একটা ভালো পরিবারে বিয়ে দিতে পারি, যেখানে আমার মেয়ের সংসার চিরকাল সুখ শান্তিতে ভরে থাকবে এবং আমরাও মেয়ের সুখী হওয়া দেখে আনন্দিত হতে পারি। বিশিষ্ট ব্যবসায়ীর চেহারার দিকে তাকিয়েই বুঝতে পারছিলেন তিনি তার মেয়েকে অনেক বেশি ভালোবাসেন, অত্যন্ত ভালোবাসেন। লোকটি কোনোভাবেই চায় না বিয়ের পর যেন তার মেয়ে কোনোভাবে কষ্ট পায়। তিনি যেভাবে আদর যত্ন করে মেয়েকে বড় করেছেন, বিয়ের পরও যেন মেয়েটি সেই আদর যত্ন থেকে বঞ্চিত না হয়। বাবা মায়ের ভালোবাসার মতো যেন সে বিয়ের পরও ঠিক একই রকম আদর ভালোবাসা পায়। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটির হাত চেপে ধরে বললেন, মাত্র 3টি বিষয়ের দিকে খেয়াল রাখবেন। তিনি আরও বললেন বিশিষ্ট ব্যবসায়ীকে, ভাই, প্রত্যেকটা মেয়েই তার বাবার কাছে রাজকুমারী হয়ে থাকে, আর বাবারা মেয়েকে নিয়ে চিন্তিতই হয়। অনেক বাবা তো ঘরে প্রাপ্ত বয়স্ক মেয়ে থাকলে 4 দেয়ালকেও ভয় পায়, এমন ভয় পায় বরং বাতাসও তার মেয়েকে স্পর্শ করতে পারে। অতএব টেনশনের কোনো কারণ নেই। আমি প্রথমে যে বিষয়টি বলবো, এমন ঘরে তোমার মেয়েকে বিয়ে দিবে না যে ঘরে পারিবারিক সিদ্ধান্ত মেয়েরা নিয়ে থাকে আর পুরুষরা সেই নিয়ম মেনেই চলে। হজরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কখনোই তোমার মেয়েকে এমন ঘরে বিয়ে দেবে না যে ঘরে মেয়েদের সিদ্ধান্তই চলে। তা না হলে তোমার মেয়ের সংসার স্থাপনের আগেই সংসার ধ্বংস হয়ে যাবে, তাহলে তোমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। ভাই ও বোনেরা, আমরা বর্তমানে যে ডিভোর্স দেখতে পাই, যদি সেটা একটু তলিয়ে দেখি, অনেক শিক্ষিত সুন্দর যোগ্যতা সম্পন্ন ভালো ব্যবহারের মেয়েদেরও ডিভোর্স হয়ে যায়। একটু তলিয়ে দেখলে দেখা যায় ডিভোর্সের অধিকাংশ কারণই নারী কর্তৃত্ববাদী সংসার। আর এই ধরনের পরিবারে নারীরা কখনো আরেকটা নারীর অধিকার প্রতিষ্ঠায় সাহায্য করে না, দুর্বলতা প্রকাশ করে। আর এই কারণে আমাদের সৃষ্টিকর্তা পুরুষের উপরে সংসারের দায়ভারটা দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট ব্যবসায়ীকে আরও বলেন, দ্বিতীয় যে বিষয়টি লক্ষ্য রাখবে বা মাথায় রাখবে, যে পরিবারে পুরুষের শাসন চলে কিন্তু নারীদের কোনো সম্মান নেই, এমন ঘরেও তোমরা মেয়ে বিয়ে দেবে না। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও যুক্ত করে বলেন, আমার আগের বক্তব্য শোনার পর হয়তোবা তোমাদের মনে হতে পারে পুরুষ শাসিত পরিবারেই মেয়েকে বিয়ে দিতে হবে, মেয়েকে বিয়ে দেওয়া উচিত, যেহেতু নারী কর্তৃত্ব সংসারে বিয়ে দিলে মেয়ের ক্ষতি হবে, মেয়ের সংসার ভেঙেও যেতে পারে। কিন্তু না, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, এমন ঘরেও তুমি মেয়ে বিয়ে দিতে পারবে না যে ঘরে নারীদের কোনো সম্মান নেই। ভাই বোনেরা, আমরা আমাদের আশেপাশে অনেক সময় শুনি এবং দেখি, আমরা উপলব্ধি করতে পারি অনেক পুরুষই আছে তাদের স্ত্রীর সাথে অত্যাচার করে, জুলুম করে। কিন্তু এ ব্যাপারে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যা খাও তোমার স্ত্রীকেও সম্মানের সাথে
তাই খাওয়াও। তোমরা যে মানের পোশাক পরো তোমার স্ত্রীকেও সেই মানের পোশাক পরাও। তাদের সাথে নরম ভাষায় কথা বলো। তারা যদি রাগ বা অভিমান করে অতি নরম ভাষায় তাদের অভিমান ভাঙার চেষ্টা করো। এ ব্যাপারে পবিত্র কোরআনেও আল্লাহ তাআলা বলেছেন, তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। কিন্তু এমন কিছু পরিবার আছে আমাদের সমাজে যারা ইসলাম অনেক মানে, মুখে বলে, কিন্তু ইসলামকে ভাঙিয়েই তারা স্ত্রীর সাথে অত্যাচার করে, জুলুম করে, স্ত্রীকে একদমই সম্মান দেয় না। এবং এমন কিছু পুরুষ তো আছেই, স্ত্রীকে অত্যাচার করতে পারলেই অনেক বেশি খুশি হয়। যদিও বউয়ের সাথে অত্যাচার করাটা অনেক বড় কাপুরুষতা, কিন্তু অনেক পুরুষই সেটাকে বাহাদুরি মনে করে। এ ব্যাপারে আমাদের প্রিয় নবীজি নিজেই বলেছেন, যে ব্যক্তি তার স্ত্রীর উপর জুলুম করে, অত্যাচার করে, জাহান্নামে সে নিজের গর্ত নিজেই খুঁড়েছে। তাই কোনো মা বাবারই উচিত নয় এমন কোনো পরিবারে মেয়েকে বিয়ে দেওয়া, যে পরিবারে কোনোভাবেই নারীদেরকে সম্মান দেওয়া হয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বক্তব্যের আরও ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, মূলত পারিবারিক সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে যেন পুরুষ থাকে এবং সেই পুরুষ যেন সেই পরিবারের নারীদের উপরে জুলুম না করে, সম্মান করে। এমন একটি পরিবারকে খুঁজে বের করে সেখানে মেয়েকে বিয়ে দাও। এমন পরিবারের ছেলের সাথে মেয়েকে বিয়ে দাও যে পরিবারের স্বামী স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে, সভ্যতা, ভদ্রতা, নম্রতা এবং সৌহার্দ্যপূর্ণ আচরণ করে, যে স্বামী তার স্ত্রীর হক আদায়ে ভুল বা অবহেলা করে না। পুরুষটি স্ত্রীর প্রতি এতটাই আসক্ত থাকে যে কোনোভাবেই কোনো প্রকারে কোনো নারীর দিকে ফিরেও তাকায় না। যে পুরুষ তার স্ত্রীকে ভোগ বিলাসের বস্তু মনে করে না, স্ত্রীর গুণাবলীর দিকে তীক্ষ্ণ নজর রাখে এবং দোষ খুঁজে বেড়ায় না। ছোটোখাটো ভুলকে উপেক্ষা করার মতো যোগ্যতা যে পুরুষের আছে তার সাথে তোমার মেয়েকে বিয়ে দাও। নারী মানেই কিছু ছলনা, কিছু ভুল ত্রুটি থাকবেই। আল্লাহ রাব্বুল আলামিন নারীকে এভাবেই সৃষ্টি করেছেন। তুমি তোমার মেয়েকে এমন পুরুষের সাথে বিয়ে দাও, তুমি তোমার মেয়েকে এমন পুরুষের হাতেই তুলে দাও যে মেয়ের সুস্থতায় সেবা করবে এবং দুঃখের সময় তার প্রেমময় উদারতায় দয়া এবং আনুগত্যের প্রমাণ দিবে, যে তার স্ত্রীকে পর্দায় রাখবে, স্ত্রীর মর্যাদা রক্ষা করবে। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় নাম্বার যে পরামর্শ দিলেন, তোমার মেয়েকে এমন পরিবারে বিয়ে দেবে না যে পরিবারে বিবাহ বিচ্ছেদ খুবই সাধারণ ব্যাপার। এমন অনেক পরিবার আছে যেখানে মা, বাবা, ভাই কিংবা বোন তারা ভীষণ ডিভোর্স পছন্দ করে, অর্থাৎ বিচ্ছেদ পছন্দ করে। ভালো লাগে না, বিচ্ছেদ, আবার বিয়ে করলো, আবার বিচ্ছেদ। এমন কোনো পরিবারের সাথে মেয়েকে বিয়ে দিতে নিষেধ করেছেন। অর্থাৎ যে পরিবারে তালাক, বিচ্ছেদ বা ডিভোর্সের মতো প্রবণতা আছে সেই পরিবারে মেয়ে বিয়ে দিতে নিষেধ করেছেন। এমন তালাক প্রেমিক বা বিচ্ছেদ প্রেমিক পরিবারে কখনো মেয়েকে বিয়ে দেবে না। অনেকে আমরা তালাকটাকে খুব সহজ মনে করি, আমরা মনে করি ইসলামে এটা বৈধ। তালাক নামে একটা সূরাও আছে, কিন্তু আমাদের মনে রাখতে হবে আল্লাহ যেখানে নিজেই বলেছেন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিবাহ বিচ্ছেদ ঘটালে বা তালাক দিলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। এই পৃথিবীর সব থেকে অপছন্দের হালাল কাজ হচ্ছে তালাক দেওয়া, এবং ইবলিস শয়তান এটাকে ভীষণ পছন্দ করে, খুবই পছন্দ করে। সব শোনার পর ব্যবসায়ী ধনী ব্যক্তিটি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাগুলো শোনার পর অত্যন্ত খুশি হলো। বিশিষ্ট ব্যবসায়ী লোকটি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছিলেন পেরেশানি হয়ে। তিনি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে বিশিষ্ট ব্যবসায়ীর মনের সকল পেরেশানি দূর হয়ে যায়, দুশ্চিন্তা মুক্ত হয়ে যায়। আমরাও আমাদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন আমাদের সকল বোন, আমাদের কন্যারা তাদের স্বামীর সংসারে একটি সম্মানজনক জীবন পায়। আমরা এই প্রার্থনাই করি আমাদের রাব্বুল আলামিনের কাছে।